হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি রাইড করতেছি পালসার 150 সিঙ্গেল ডিস্ক ম্যাট ব্ল্যাক এডিশন। এটা নাকি বাংলাদেশের নতুন আসছে। তো আসলে কি এটা নতুন না কি, এটা নেওয়াটা ঠিকঠাক হবে কি না, মানে একটু খোলামেলা আলোচনা করব আর কি। এটারে আমি চালাইছি পেট্রোল আর অকটেন দিয়ে মাইলেজ টেস্টের সময়, আর এই এখন আবার চালাচ্ছি। তো চলুন কথাবার্তা শুরু করে দিচ্ছি। তো পালসার 150 সিঙ্গেল ডিস্ক ম্যাট ব্ল্যাক এই এডিশনটার বর্তমান দাম চলতেছে 1,73,000 টাকা। আর আমি যেদিন এই ভিডিওটা করতেছি 1 এপ্রিল 2022, সেদিন একটা অফার আছে। সেই অফারের আওতায় এটি বিক্রি হচ্ছে 1,69,000 টাকায়। তো এই মোটরসাইকেলটা আগে যেটা ছিল সিঙ্গেল ডিস্ক গ্লসি ব্ল্যাক এডিশনটা, আসলে এই মোটরসাইকেলটা কিন্তু ওইটাই। অনেকে একটু মনে করেন যে এটা মনে হয় আলাদা বা ইত্যাদি স্পেশাল কোনো কিছু আছে, আসলে ওইরকম ভাবার কোনো কারণ নাই। ওই গ্লসিটার মধ্যে যা যা ফিচার ছিল এটার মধ্যে ঠিক তাই ফিচারগুলাই আছে। এটার মধ্যে করছে কি জাস্ট এই যে ট্যাঙ্কটা, এটারে করছে হচ্ছে ম্যাট, আর এটার মধ্যে আবার আছে নীলটার এই কালোর জায়গাটারে করছে নীল ম্যাট করে। এই কালোটার আবার এই সাইডে যে স্টিকারটা ব্যবহার করছে এই যে লাল, হ্যাঁ, এটারে করছে আবার হচ্ছে গ্লসিতে। আবার এইদিকে পালসার লেখা যে স্টিকারটা এটারে করছে হচ্ছে ম্যাটে। তারপরে আর কি এক্সস্ট পাইপ এটা করছে কালো, আগেরটা কালো ছিল না। তারপরে এটার যে ইঞ্জিন কভার দুই পাশে পুরোটাই হচ্ছে কালো, আগেরটা কালো ছিল না। তো এই ধরনের কিছু চেঞ্জ আর কি, এছাড়া ওরকম মেজর কোনো চেঞ্জ নাই। তো গ্লসিটা এখন খুবই কম পাওয়া যাচ্ছে, ম্যাটটাই আমি শুনছি নাকি বেশি পাওয়া যায়। তো যারা এরকম কনফিউশনে ভোগেন যে না গ্লসিটাই নিব, ওইটাই ভালো, ওইটা অনেক দিন ধরে চালাইছি, ওইটার অনেক দেখছি, ভালো ভালো রিভিউ দেখছি, হ্যাঁ আমি গ্লসিটাই নিব। তো এরকম যদি কেউ ভেবে থাকেন তাহলে আমার মনে হয় যে ভাবনাটা সঠিক নয়। কারণ গ্লসিটার মধ্যে যা আছে বৈশিষ্ট্য এটার মধ্যে ঠিক তাই আছে, আর পার্থক্যটা কোন কোন জায়গায় আছে সেটা কিন্তু আমি একদম আপনাদেরকে বলে দিছি। সুতরাং গ্লসিটার সাথে এই ম্যাটের মানে পার্থক্য করতে গিয়ে কনফিউজড হবেন না কেউ, বা ভুল বুঝবেন না কেউ, এই হচ্ছে ব্যাপার, একই জিনিস। এখন হচ্ছে আমার একটা আক্ষেপের জায়গা ব্যক্ত করব। আক্ষেপটা কি, এই পালসার কত ট্রেডিশনাল একটা বাইক। এক সময় বাংলাদেশে 150 সিসির বাইক মানেই ছিল পালসার। ওরে পালসারের কি একটা যুগ গেছে তখন আমাদের দেশে এই বলেন FZS V2 বলেন, ওই জিক্সার বলেন, এগুলা কিন্তু কিচ্ছুই ছিল না। হাং বলেন, হাংকু কিন্তু পালসারের পরে আসছে। তো পালসার একচেটিয়াভাবে অনেক দিন রাজত্ব করছে, অনেক দিন। তো এরকম রাজত্ব করা এবং ট্রেডিশনাল একটা বাইক, এবং যে বাইকের হেটার খুঁজে পাওয়া আমার মনে হয় খুবই মুশকিল। সে বাইকের মধ্যে আজকে 2022 সালে এসে আমাদেরকে দেখতে হলো কি শুধু গ্রাফিক্সের আপগ্রেডেশন। এটাই হচ্ছে আমার সবচাইতে খারাপ লাগার জায়গা এই পালসার 150 নিয়ে। আমি খুবই হতাশ। এটার মধ্যে কোনো বড় চেঞ্জ কর্তৃপক্ষ আনে না কেন? স্পিডোমিটারটারে তারা একটু আপগ্রেড করতে পারতো, এটার মধ্যে ঘড়ি দেখ বা ফুল ডিজিটাল করুক, মিটারের লাইটের কালারটা চেঞ্জ করুক, সাইড স্ট্যান্ড ইঞ্জিন অফ অপশনটা দেখ, ঠিক আছে? এরকম আরও অনেক অপশন কিন্তু দেওয়ার আছে। এফআই করে আনুক, করবে কি? মনে হয় না। এই যে এক পাইছে, প্রতি বছরে খালি রং বদলায়, কালোটারে লাল করে, লালটারে কালো করে, গ্লসিটারে ম্যাট করে, ম্যাটটারে গ্লসি করে। ইস, একদম মানে কি বলবো, খুব বাজে একটা অবস্থা। তো এই অবস্থার মধ্য দিয়ে পালসার 150 আজকে 2022 সালে চলে আসছে। আমি খুবই হতাশ। আমার মতো পালসার ভক্ত আরও যারা আছেন সবার মধ্যে কিন্তু এই কথাটা অনেক শোনা যায়। আমার কাছে তো অনেক কমেন্ট পড়ে। তারপরে এরকম কমেন্টও দেখছি, আমার কাছে অনেকে জানতে চায়, বলে যে ভাই পালসার 125 কবে আসবে, 125 কবে আসবে, বলেন না প্লিজ। তো
তো ভাই আমি বলতে পারবো না, এটা কাইন্ডলি আপনারা ওই বাজাজ মোটরসাইকেল যারা বাংলাদেশে আনে উত্তরা মোটরস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্সে লিখে জানার চেষ্টা করতে পারেন। আমার পক্ষে এটা বলা সম্ভব না। NS125 সেটাও আমার পক্ষে বলা সম্ভব না। কোনো বাইকের খবরই আমার পক্ষে অ্যাডভান্স বলা সম্ভব না। তবে আমি চাই পালসার বাংলাদেশে দাপটের সাথে চলুক এবং নিত্য নতুন বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে আসুক। আর কত এই এক গাড়ি দেখতে দেখতে তো ক্লান্ত হয়ে গেছি, চোখ টায়ার্ড হয়ে গেছে। তবে এমনিতে এই বাইকটার আমি যে এতক্ষণ চালাইয়া আমার কাছে মনে হচ্ছে যে এটার বিল কোয়ালিটি বলি, কমফোর্ট বলি, সবগুলা কিন্তু আগের ওই গ্লসিটার মতোই আছে। ওই যে বললামই তো, গ্লসি আর এটার মধ্যে আসলে আহামরি কোনো পার্থক্য নাই, আহামরি। সো যারা গ্লসিটা না পান, যদি ম্যাট কালারটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ম্যাটটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পছন্দ না হলে তো কিছু করার নাই। কথা বলতে বলতে চলে আসছি পুরাতন বিমানবন্দর রোড এর রাস্তায়। এই বাইকটা কিন্তু আমাকে দিছে হচ্ছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার SK ট্রেডার্স। তাদের অবস্থান ঢাকার বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। SK ট্রেডার্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেউ যদি SK ট্রেডার্স থেকে বাজাজের যে কোনো বাইক নিতে চান তাহলে সরাসরি ভিজিটেও আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা তাদের ফেসবুক পেজে কথা বলতে পারেন, অথবা মোবাইল ফোনে কথা বলে নিতে পারেন। তো আজকের মতো এই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। আবারও সামনে আসবো অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।